জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকবে শিরোনাম। সীমান্ত পার হওয়ার অভিযোগে পাকিস্তানে আটক বিএসএফ সৈন্য। এদিকে ভারতের সঙ্গে আকাশ ও স্থল সীমান্ত বন্ধের ঘোষণা পাকিস্তানের। জানিয়ে দেব ভারত না পাকিস্তান কার সেনাবাহিনী কতটা শক্তিশালী। অপরদিকে কূটনীতি ধ্বংস করা ইসরায়েলি প্রচেষ্টার ব্যাখ্যা দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। 21 জন ব্রিটিশ আইন প্রণেতা রাশিয়ার প্রবেশে নিষিদ্ধ। সর্বশেষ জানাবো ভয়াবহ দাবানলে পড়ছে ইসরায়েল, জেরুজালেমে যাওয়ার রাস্তা বন্ধ। শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদগুলো শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে এই সংবাদ শুনছেন অথবা দেখছেন। সীমান্ত পার হওয়ার অভিযোগে পাকিস্তানে আটক বিএসএফ সৈন্য। আন্তর্জাতিক সীমান্ত পার হওয়ার অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর এক কনস্টেবলকে আটক করেছে পাকিস্তানি সেনারা। বৃহস্পতিবার 24 এপ্রিল এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া এই তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বুধবার 23 এপ্রিল এই ঘটনাটি ঘটে। আটককৃত ওই কনস্টেবল পিকে সিং, তিনি বিএসএফ এর 182তম ব্যাটালিয়নের কনস্টেবল। তীব্র গরমের কারণে স্থানীয় কৃষকদের সঙ্গে থাকাকালীন ছায়ার সন্ধানে ভুলবশত সীমান্ত পার হয়ে যান তিনি। বর্তমানে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনা চলছে যাতে তাকে দ্রুত ও নিরাপদে ফিরিয়ে আনা যায়। বিএসএফ এর পক্ষ থেকে পাকিস্তানি সেনাদের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে। উল্লেখ্য, ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পহেলগ্রামে বন্দুকধারীদের হামলায় 26 জনের প্রাণহানির ঘটনায় পাকিস্তানকে দায়ী করছে ভারত। হামলাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে চলছে চরম উত্তপ্ত পরিস্থিতি। ইতিমধ্যে চিরবৈরী প্রতিবেশী পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিচ্ছে নয়াদিল্লি। ভারতের বেশ কয়েকটি কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার একদিন পর পাল্টা ব্যবস্থা ঘোষণা দিয়েছে পাকিস্তান। ভারতের সঙ্গে আকাশ ও স্থল সীমান্ত বন্ধের ঘোষণা দিল পাকিস্তান। ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পহেলগ্রামে বন্দুকধারীদের হামলায় 26 জনের প্রাণহানির ঘটনায় পাকিস্তানকে দায়ী করে ভারত। হামলার ঘটনার পর চিরবৈরী প্রতিবেশী পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিচ্ছে নয়াদিল্লি। এসব পদক্ষেপের মধ্যে পাকিস্তানি নাগরিকদের সব ধরনের ভিসা স্থগিত সহ বেশ কয়েকটি বিষয়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পেহেলগ্রামে সন্ত্রাসী হামলার ঘটনায় ভারতের বেশ কয়েকটি কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার একদিন পরই পাল্টা ব্যবস্থার ঘোষণা দিল পাকিস্তান। দেশটির মধ্যে তৃতীয় কোনো দেশের সঙ্গে ভারতের সব ধরনের বাণিজ্য স্থগিত করেছে ইসলামাবাদ। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এই তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার 24 এপ্রিল প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নেতৃত্বে জাতীয় নিরাপত্তা কমিটির এনএসসি বৈঠকের পর পাকিস্তান থেকে এই প্রতিক্রিয়া জানানো হয়। বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও সশস্ত্র বাহিনীর প্রধান সহ শীর্ষ সরকারি ও সামরিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। মূলত ভারতের সাথে বাণিজ্য, দ্বিপাক্ষিক চুক্তি, আকাশ সীমা ও স্থল সীমান্ত ব্যবহার স্থগিত করার ঘোষণা দিয়েছে পাকিস্তান। এদিকে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে পাক সরকার বলছে, সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখায় ভারতীয় ঘোষণাকে পাকিস্তান তীব্রভাবে প্রত্যাখ্যান করে। পাকিস্তানকে বরাদ্দকৃত পানি প্রবাহে বাধা দেওয়া চুক্তি স্থগিত করা যুদ্ধের শামিল হিসেবে বিবেচিত হবে। ঘনিয়ে আসছে যুদ্ধ, ভারত না পাকিস্তান কার সামরিক বাহিনী কতটা শক্তিশালী। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এলাকায় ভয়াবহ সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হওয়ার ঘটনায় ভেঙে পড়েছে আঞ্চলিক শান্তি। এ ঘটনায় ভারত পাকিস্তানের উপরে দায় চাপানোর চেষ্টা করছে এবং বলছে ইসলামাবাদ ক্রস বর্ডার টেরোরিজমে মদত দিচ্ছে। অন্যদিকে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে ভারত পাকিস্তান পাল্টাপাল্টি অবস্থানে উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি। এরই মধ্যে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল, পানি চুক্তি স্থগিত, সীমান্ত বন্ধ সহ ইসলামাবাদের বিরুদ্ধে বড় বড় পদক্ষেপ নেওয়া শুরু করেছে দিল্লি। পাশাপাশি পাঞ্জাবের অমৃতসর থেকে প্রায় 35 কিলোমিটার দূরে ওয়াঘা সীমান্তে প্রবেশদ্বারে পাহারা বাড়িয়েছে ভারত। এই অবস্থায় পরমাণু অস্ত্রধারী দুই প্রতিবেশী দেশের মধ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে বলে মনে করছেন অনেকেই। এমনকি লড়াইয়ে কে জয়ী হতে পারে তা নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে ভারত ও পাকিস্তানের সামরিক শক্তি নিয়ে। দুদেশের সামরিক বাহিনীর আকার,
কার হাতে কি ধরনের অস্ত্র রয়েছে তা নিয়েও চলছে আলোচনা। গ্লোবাল ফায়ার পাওয়ারের 2025 সালের রিপোর্ট অনুযায়ী সামরিক শক্তির নিরিখে বিশ্বের চতুর্থ সেরা দেশ এখন ভারত, আর পাকিস্তান আছে 12 নম্বরে। গ্লোবাল ফায়ার পাওয়ার সূচকে ভারতের পয়েন্ট 0.1184। দেশটির মোট সক্রিয় সৈন্য সংখ্যা 14,55,000। তবে বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে এই দেশে। ভারতের মোট জনসংখ্যা 140 কোটিরও বেশি, ফলে এই দেশের রিজার্ভ সেনার সংখ্যা আরও অনেক বড়। অপরদিকে পাকিস্তানের সৈন্য সংখ্যা 9,35,800, রিজার্ভ সেনা 2,82,000। রিপোর্ট অনুযায়ী ভারতের ট্যাঙ্ক রয়েছে 4,201টি, পাকিস্তানের রয়েছে 2,627টি। ভারতের মোট এয়ারক্রাফট রয়েছে 2,229টি, অপরদিকে পাকিস্তানের রয়েছে 1,399টি। যুদ্ধ বিমান ভারতের রয়েছে 513টি, পাকিস্তানের রয়েছে 328টি। ভারতের হেলিকপ্টার রয়েছে 899টি, প্রেক্ষান্তরে পাকিস্তানের রয়েছে 373টি। অ্যাটাক হেলিকপ্টার রয়েছে ভারতের 80টি, পাকিস্তানের 57টি। বিশ্বের যেসব দেশ পারমাণবিক অস্ত্রের সংখ্যা বাড়াচ্ছে সেই তালিকায় ভারত ও পাকিস্তানও আছে। গত মার্চ মাসে এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্ট, যেখানে দাবি করা হয় ভারতের ভান্ডারে মজুত রয়েছে 180টি পারমাণবিক অস্ত্র আর পাকিস্তানের অস্ত্রাগারে আছে 170টি। সার্বিকভাবে বোঝা যায় শক্তির দিক থেকে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের তুলনায় এগিয়ে আছে। তবে যুদ্ধ শুধু সামরিক শক্তির উপরে নির্ভর করে না, ভৌগোলিক অবস্থান, অর্থনৈতিক সক্ষমতা, সৈনিকের মনোবল সবকিছুই যুদ্ধক্ষেত্রের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়া বর্তমান বিধ্বংসী সব সামরিক অস্ত্রের যুগে যুদ্ধ কাউকেই জেতায় না, উভয় পক্ষই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ভারত পাকিস্তান যদি যুদ্ধ হয় সেক্ষেত্রে দুটি দেশেই পঙ্গু হয়ে যাবে, এমনকি আশপাশের অন্য দেশগুলোর ওপরেও এর ব্যাপক প্রভাব পড়বে, তাতে কোনো সন্দেহ নেই। তাই যুদ্ধ কোনো সমাধান নয়, শান্তির পথই একমাত্র সমাধান। কূটনীতি ধ্বংস করা ইসরায়েলের প্রচেষ্টার ব্যাখ্যা দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। 21 জন ব্রিটিশ আইন প্রণেতার রাশিয়ার প্রবেশ নিষিদ্ধ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সকলের কাছে স্পষ্ট যে ইহুদিবাদী সরকার এবং বিশেষ কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী কূটনীতিকে ভিন্ন দিকে পরিচালিত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি বুধবার এক এক্স অ্যাকাউন্টে লেখা পোস্টে ওই মন্তব্য করেন। বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে পার্স টুডে আরো জানায়, এই টুইটে তিনি আরো বলেছেন, পূর্ববর্তী ঘটনাগুলি বিবেচনা করে আমাদের গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনী অশুভ শক্তির পরিকল্পিত যে কোনো নাশকতা এবং সন্ত্রাসী অভিযান মোকাবেলায় সম্পূর্ণ সতর্ক রয়েছে। আলোচনার কূটনৈতিক প্রচেষ্টাকে ব্যাহত করার অসৎ উদ্দেশ্য শত্রুরা এমন অভিযান চালাতে পারে যাতে আমরা বৈধভাবে প্রতিক্রিয়া জানাতে বাধ্য হই। আরাঘচি বলেন, আমরা এটাও আশা করতে পারি যে যারা সবসময় জনমতকে প্রতারিত করার চেষ্টা করে তারা আবারও কাল্পনিক দাবি করবে, পাশাপাশি ভীতিকর স্যাটেলাইট ও চিত্র উপস্থাপন করবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী পোস্টের শেষে লিখেছেন, একটি তথ্য, ইরানে প্রতি মিলিগ্রাম সমৃদ্ধ ইউরেনিয়াম আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার পরিপূর্ণ ও নিরন্তর তত্ত্বাবধানে রয়েছে। ভয়াবহ দাবানলে পড়ছে ইসরায়েল, জেরুজালেমে যাওয়ার রাস্তা বন্ধ। ইসরায়েলের কয়েকটি এলাকায় হঠাৎই ভয়াবহ দাবানলের সৃষ্টি হয়। বিমান হেলিকপ্টার মোতায়েন করেও আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ। সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে জানিয়েছে, ক্রমবর্ধমান তাপমাত্রা এবং তীব্র বাতাসের কারণে বেশ কয়েকটি জায়গায় বুধবার 23 এপ্রিল আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বিবেচনায় পুলিশ বেশ কয়েকটি কেন্দ্রীয় শহর খালি করে দিয়েছে। প্রতিবেদনের মতে বেইত শেমেশ এলাকায় অগ্নিকাণ্ডের ফলে এস্তাওয়াল, বেইত মেইর এবং মেসিলাত জিয়ন থেকে বাসিন্দাদের সরিয়ে দেওয়া হয়েছে এবং পুলিশ ওই এলাকা থেকে জেরুজালেমে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ রাস্তার রুট 38 বন্ধ করে দিয়েছে। জানা যায়, আগুন প্রথমে শহরের কেন্দ্রস্থলের কাছে মোসাব তারুমের কাছে ছড়িয়ে পড়ে। আগুন নেভানোর কাজ শুরু করার সময় প্রবল বাতাসের কারণে তা আরও বেড়ে যায়। ফায়ার অ্যান্ড রেস্কিউ অথরিটির একজন মুখপাত্র টাইমস অফ ইসরায়েলকে জানিয়েছেন, এ আগুনে 9 জন সামান্য আহত হয়েছেন, যার মধ্যে 7 জন দমকল কর্মী এবং 2 জন বেসামরিক ব্যক্তি রয়েছেন। অগ্নি নির্বাপন ও উদ্ধার কর্তৃপক্ষ আগুন নেভানোর জন্য 6টি জেলা থেকে অগ্নি নির্বাপকদের তালিকাভুক্ত করেছে এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফও আগুন নেভানোর কাজে যোগ দিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত দাবানল নেভাতে প্রায় 110টি অগ্নি নির্বাপক দল, 8টি অগ্নি নির্বাপক বিমান এবং একটি হেলিকপ্টার কাজ করছে।